الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শিক্ষার ঘর আল্লাহর নবীর ঘর এখানে আসার এবং দুটি কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে প্রত্যেকের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে ঘোষণা করতেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতকে আরো বাড়াইয়া দিবেন। আর যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয় তো আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে ছিনিয়ে নেবেন। এতটুকুই না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আরো কঠিন আযাবের জন্য অপেক্ষা করো। তো আমি মনে করি এই শিবগঞ্জবাসীদের জন্য এই ইকরা মডেল মাদ্রাসা একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে প্রত্যেককেই। এই নিয়ামতের শুকরিয়া ঘরের কোণার মধ্যে বসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জপলে আদায় হবে না। এক একটা নিয়ামতের এক এক ধরনের শুকরিয়া হয়। আমি এখন এক গ্লাস পানি খাইলাম তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি বললাম আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় হলো। তো এই মাদ্রাসার শুকরিয়া আদায় কিভাবে করব? মাদ্রাসার শুকরিয়া আদায় করতে হবে এই প্রতিষ্ঠানের জন্য সর্বোপরি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে দিন দিন তরক্কি দান করেন এবং ছাত্র দিয়ে ভরপুর করে দেন এবং এই প্রতিষ্ঠানের যাবতীয় সমস্যা যেন আল্লাহ তাআলা দূর করে দেন। এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তাআলা কোরআনের দুর্গ হিসাবে কবুল করেন, এই দোয়া করতে হবে। দুই নম্বর বিষয় হলো এই প্রতিষ্ঠানে শুকরিয়া আদায় হবে যদি আপনার আমার সন্তানকে এই প্রতিষ্ঠানে দেই। যদি আমাদের সন্তান না থাকে, আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করব তারা যেন এই মাদ্রাসায় ভর্তি করায়। কেন করাবো? আমরা প্রত্যেকে চাই, আমাদের প্রত্যেকেরই আশা যে আমার সন্তান যেন একটা আদর্শ সন্তান হয়, আমার সন্তান যেন আদর্শ সন্তান হয়, নামাজি সন্তান হয়, ভালো সন্তান হয়, এই আশা প্রত্যেকেরই। তো এই আশা যদি আমাদের থেকে থাকে তাহলে আমাদেরকে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় যাওয়া ছাড়া বিকল্প কোনো আর রাস্তা নাই। এই জন্য অবশ্যই আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাইতে হবে। আমরা অনেক সময় অনেক হুজুর আমরা অনেক সময় ফিল করি, অনেক অভিভাবক আসে বলে যে হুজুর আমার সন্তানদেরকে একটু দোয়া পড়ে দেন, তো আমার সন্তানদেরকে একটু ফুকায়া দেন, একটু তেল পরা দেন, একটা তাবিজ দেন। আমার সন্তানটা আমার কথা শুনে না, আমার সন্তানটা আমার অবাধ্য, আমাকে গালিগালাজ করে, একেবারে বাপকে মানে না, মাকে মানে না, এই সমস্ত বিভিন্ন ধরনের অভিযোগ আমরা শুনি। তো যদি আমরা আমাদের সন্তানদেরকে ছোট থেকে সুশিক্ষা না দিতে পারি, আল্লাহর কোরআনের শিক্ষা না দিতে পারি, আল্লাহর পরিচয় রাসূলের পরিচয় যদি আমরা তার সামনে তুলে না ধরতে পারি, তো বড় হওয়ার পরে অবাধ্য হয়ে যাওয়ার পরে সেই সন্তানকে আপনি যতই তাবিজ গলায় ঝুলান না কেন, পানি পড়া খাওয়ান না কেন, তেল যদি মাথা থেকে পা পর্যন্ত মাকে চুপচুপ করে দেন, তবু দেখবেন আপনার সন্তান ভালো হবে না। এই জন্য সন্তানকে আদর্শবান করতে গেলে, সন্তানের থেকে কিছু আশা করতে গেলে, আমার সন্তানটা আদর্শবান হোক, আমার সন্তানটা আল্লাহওয়ালা হোক, এইটা যদি আমাদের আশা থাকে, আমার আপনার সন্তানকে অবশ্যই মাদ্রাসায় ভর্তি করাইতে হবে।
মাদ্রাসায় ভর্তি করাইছেন বলে আপনার সন্তানকে হুজুর বানাইতে হবে এমন কিছু না। আপনি প্রাথমিক শিক্ষা দেন, ইসলাম শিক্ষা, পরবর্তীতে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই বানান, কিন্তু আপনার বুনিয়াদী প্রাথমিক শিক্ষা যদি সে ইসলাম শিক্ষা সহ হয়, দেখবেন এই সন্তান কোনোদিন বড়দের সাথে বেয়াদবি করবে না, মা বাবার সাথে অসৎ আচরণ করবে না, মা বাবার অবাধ্য হবে না। এই জন্য আমরা সব জায়গায় বলে থাকি আমাদের বোর্ডের কার্যক্রম সারা বাংলাদেশ ব্যাপী, এবং খালি শুধু আমাদের বোর্ড না, আরো এই নুরানি বোর্ড আরো বাংলাদেশে অনেকগুলি প্রায় 30টার মতো নুরানি বোর্ড কাজ করতেছে। প্রত্যেকে একটাই আশা, কেমনে মুসলমানদের সন্তানকে সুশিক্ষা দেওয়া যায়, আদর্শ সন্তান বানানো যায়। এই আশা নিয়েই এই বোর্ড সারা বাংলাদেশ ব্যাপী দৌড়ে বেড়াচ্ছেন এবং প্রতিটা জেলায় জেলা জিম্মাদার নিয়োগ দিয়েছেন, উপজেলা জিম্মাদার নিয়োগ দিয়েছেন, থানা জিম্মাদার নিয়োগ দিয়েছেন। প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য, এই নুরানি মাদ্রাসা সুষ্ঠুভাবে কিভাবে পরিচালনা হয়। আমাদের বোর্ড থেকে প্রতি বছরে 3 বার করে পরিদর্শনে আসে, মাদ্রাসার লেখাপড়া কেমন হয়, কি হয়, এই ব্যাপারে রিপোর্ট করা হয়। রিপোর্ট একটা আমার কাছে জমা হয়, একটা বোর্ডে জমা হয়, একটা এই মাদ্রাসার অফিসে প্রধানের কাছে জমা হয়। আমরা প্রত্যেকেই দেখতে পারি যে এই প্রতিষ্ঠানের লেখাপড়ার মান কেমন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইকরা মডেল মাদ্রাসা শিবগঞ্জের সারা বাংলাদেশ ব্যাপী 5000 প্রতিষ্ঠান পরীক্ষায় অংশগ্রহণ করার পরে দেখা যায় যে টপ 10 নবম স্থান এবং 10ম স্থান আপনাদের এই প্রতিষ্ঠান অংশগ্রহণ করার পরে নবম এবং 10ম স্থান অধিকার পেয়েছে। ছাত্ররা রেজাল্টে নবম এবং 10ম স্থানে গিয়েছে। এটা অনেক বড় শুকরিয়ার বিষয়। এই প্রতিষ্ঠানে যে লেখাপড়া হয় এটাই প্রমাণ যে সারা বাংলাদেশের মধ্যে 5000 প্রতিষ্ঠান আপনার পরীক্ষায় অংশগ্রহণ করার পরে তারা এই প্রতিষ্ঠান আপনার শিবগঞ্জ থেকে 10ম স্থানে গিয়েছেন, নবম স্থানে গিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আপনারা মেহনত করেছেন, আপনাদের সন্তানদেরকে নিয়ে মেহনত করেছেন, শিক্ষকরা মেহনত করেছে, এই জন্যই এই রেজাল্ট আজকে আমাদের সামনে। তো আমি আশা করব শুধু নবম এবং 10ম না, আগামী 25 সালের শেষে যে আমাদের পরীক্ষা হবে, এই পরীক্ষায় যেন সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বর স্থানে আমাদের এই শিবগঞ্জ মডেল মাদ্রাসা থাকতে পারে। সকলে দোয়া করবেন এবং এর পাশাপাশি আপনারাও চেষ্টা করবেন। যারা 3য় শ্রেণীতে আছেন আপনারা হতাশ হওয়ার কিছু নাই। নুরানি নিয়ে অনেক অভিভাবক হতাশ যে 3য় শ্রেণীর পরে আমার সন্তান কি পড়বে। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমাদের বোর্ড ব্যবস্থা নিয়েছেন, আগামী বছর আমাদের 4র্থ শ্রেণীর বই চলে আসবে, তারপরের বছর আমাদের 5ম শ্রেণীর বই চলে আসবে। আমাদের সরকার থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের ইকরা নুরানি তালিমুল কোরআন বোর্ড বর্তমান শিক্ষার ব্যাপারে স্বীকৃতি প্রাপ্ত, রেজিস্ট্রেশন প্রাপ্ত। এই বোর্ডের আন্ডারে সারা বাংলাদেশে 5000-এর উপরে প্রতিষ্ঠান আপনার চলতেছে। এই বোর্ডের আন্ডারে রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং এই বোর্ডের আন্ডারে আমাদের নুরানি প্রতিষ্ঠান 8টা বোর্ড একত্রিত হয়ে সম্মিলিত নুরানি বোর্ড সরকারি স্বীকৃতি প্রাপ্ত হয়ে বাংলাদেশের শিক্ষা কার্যক্রম আমরা চালাচ্ছি। আমরা কোনো অন্য ভিন্ন জাতের ভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রম চালাই না, যে শিক্ষা কার্যক্রম সরকার অনুমোদিত না। এই জন্য ঘাবড়ানোর কোনো কিছু নাই। আমাদের প্রাথমিক সেকশন 5ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা, আমাদের নুরানি শিক্ষার পাশাপাশি আপনার বাংলা, গণিত, ইংরেজি, সমাজ, ভূগোল এবং সাধারণ জ্ঞান সহ সমস্ত শিক্ষা এই প্রতিষ্ঠানে দেওয়া হয়। স্কুলে যা কিছু শেখানো হয় আমাদের এই প্রতিষ্ঠানে পরিপূর্ণ সব শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি আপনার সন্তান ইনশাআল্লাহ আপনারা ইতিমধ্যে জানেন, এই সমস্ত নুরানি প্রতিষ্ঠানে লেখাপড়া করার পরে আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে, ঈদের নামাজ পড়াইতে পারবে, জানাজার নামাজ পড়াইতে পারবে এবং যে কোনো নামাজ তাকে ইমামতি করতে পারবে। নিজে শুধু করতে পারবে না, সে ইমামতি করতে পারবে যদি আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে 3য় শ্রেণীতে পড়ে। আলহামদুলিল্লাহ আরো আপডেট করে আমরা 5ম শ্রেণী পর্যন্ত নিয়ে যাচ্ছি। আপনারা কোনো